আলিপুর আদালতের সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি একেবারে আদালত কক্ষে জামিনের বিরোধিতা করতে গিয়ে আগের দিনকে জানিয়েছিলেন যে বাইরে থেকে কিভাবে গোটা বিষয়টাকে অর্গানাইজ করা হয়েছিল। তিনি একেবারে একজন গবেষককে আফতাব আনসারির সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে দুবাই থেকে আফতাব আনসারি যেমন পরিকল্পনা করেছিল, তেমনই হচ্ছে স্পেন থেকে হিন্দল মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিকল্পনা করেছিল। বিভিন্ন মহল থেকে সমালোচনা ঝড় ওঠে, কিন্তু পুলিশ নিজেদের কাস্টাডিতে পায় 3 দিনের জন্য। কিন্তু আজকে কি হলো আদালতে? আজকে আদালতে স্পষ্ট করে পুলিশের তরফ থেকে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তাতে কিন্তু যে বিষয়টা হিন্দল মজুমদারের আইনজীবীরা স্পষ্ট করলেন যে তদন্তে কোনো রকম কোনো অগ্রগতিই নেই। এমনকি যে বিষয়গুলো স্পষ্ট করে পুলিশের তরফ থেকে জানানো হলো আদালতের কাছে, আদালত সেখানে প্রশ্ন তুললেন যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলছেন, তাহলে এখানে ইনফরমেশন টেকনোলজি একটা কোথায়, সেটা লাগাননি কেন? এবং সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানালেও আজকে দুপক্ষের সওয়াল জবাব শেষের পরবর্তীকালে আলিপুর আদালতের বিচারক 1000 টাকার ব্যক্তিগত বন্ডে হিন্দল মজুমদারকে জামিনের যে আবেদন জানানো হয়েছিল সেটা কিন্তু মঞ্জুর করেছে। আর কিছুক্ষণ পরে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে লকআপ, কলকাতা পুলিশের লকআপ, যে লকআপে হিন্দল মজুমদারকে রাখা হয়েছে। 3 দিনের নিজেদের কাস্টাডিতে পেয়েছিল পুলিশ, কিন্তু সেই কাস্টাডিতে পাওয়ার পরবর্তীকালে একেবারে যখন লকআপ থেকে বের করা হবে আমরা অবশ্যই দেখবো যে হিন্দল মজুমদার কি বলছেন। আগের দিন কোনো মন্তব্য তিনি করতে চাননি, কিন্তু আজকে কি বলছেন আমি আরেকবার আপনাদের বলবো। হিন্দল মজুমদারের যে জামিনের আবেদন সেটা গ্রহণ হয়েছে, পুলিশের আপত্তি খারিজ হয়ে গেল। এই হিন্দল মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আপনারা জানেন যে যাদবপুরের প্রাক্তনী গবেষক এবং অধ্যাপকেরা তারা মিছিল করেছিলেন। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, একেবারে নিঃশর্ত মুক্তির দাবি তারা করেছিলেন। আমি সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। এক তো হচ্ছে যে পুলিশের তদন্ত এই 3 দিনে কোনো অগ্রগতি হয়নি কৃষ্ণেন্দু, পাশাপাশি পুলিশের যে তদন্ত প্রক্রিয়া, কেন তথ্য প্রযুক্তির ধারা পুলিশ যোগ করেনি এই নিয়ে সরকারকে কার্যত প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যারা আজকে নিঃশর্ত মুক্তি দাবি করছিলেন তারা কি মনে করছেন সরকারের কাছে কত বড় ধাক্কা আজ? দেখো, প্রথমেই বলি এই যাদবপুরের যে অরবিন্দ ভবন, এই অরবিন্দ ভবনের সামনে থেকেই আজকের এই মিছিল বেরিয়েছিল ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মী। তারা সেই যাদবপুরের পড়ুয়ারাই আজকে মিছিল শেষে তারা এইভাবে ট্রাকে করে তাদের যে সহযোদ্ধা হিন্দল মজুমদারকে তারা একদম আদালতে গিয়ে আনতে যাচ্ছেন। আমরা সরাসরি এই ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আদালতে গিয়ে তাদের হিন্দল মজুমদারকে তারা এইভাবেই তারা আনতে চাইছেন। এইরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। 2খানা ট্রাক জড়ো করা হয়েছে একদম তড়িৎ গতিতে। এই জামিনের খবর সঙ্গে আসার সঙ্গে সঙ্গে তারা এইভাবেই ট্রাকে উঠে তারা একদম আলিপুর কোর্টে যাচ্ছেন হিন্দল মজুমদারকে আনতে। আপনার কাছে যাব প্রথমত, যে এই যে আজকে আপনারা আন্দোলন করলেন, তারপর আজকে কার্যত পুলিশের বয়ান, সরকারের বয়ান কার্যত তাকে নস্যাৎ করে দিল কোর্ট এবং হিন্দল মজুমদার জামিন পেলেন। প্রথম কথা হচ্ছে যে হিন্দল মজুমদারকে যে চার্জে ধরা হয়েছে, যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু ভিত্তিহীন। এইগুলো কমেন্ট করা, হঠাৎ করে একজন বিজেপির নেতা গিয়ে কমেন্ট করছেন মিডিয়াতে গিয়ে যে হিন্দল মজুমদার স্পেনে বসে ব্রাত্য বসুর মানে গাড়িতে হামলা হয়েছে, সেটার উপর মাস্টার মাইন্ড। এই যে কমেন্টগুলো দিয়ে পুলিশ যে একটা গোটা কেস সাজিয়ে হিন্দলের কেরিয়ারকে যে এই বিধ্বস্ত করে দিল, ঠিক আছে, এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। এটার দায় কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবেও তার কিন্তু একটা দায় আছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দল তো একজন কৃতি ছাত্র, এবং তার জন্য আজকে আমরা যাদবপুরের প্রাক্তনীরা, গবেষকরা, শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে কিন্তু মিছিলে এসেছিলাম। তার যে বেল হয়েছে, এটা আমাদের কাছে এটা কিন্তু আন্দোলনের জয়।